আমি আমি এই গ্রহগুলোকে নিজের মধ্যে সংঘর্ষ হতে দিতে পারবো না। বিদ্যুৎ মালির এই অস্বাভাবিক রূপ খুবই মায়াবী। ও তো ওর শক্তি দিয়ে এখন মঙ্গল গ্রহকে বিনষ্ট করতে চলেছে। এই বানরটাকে এইভাবে জব্দ করা যাবে না, অন্য কোনো কৌশল বার করতে হবে। হ্যাঁ, আমি এই শনি গ্রহের প্রতিমূর্তি ঘুরিয়ে ওর দিকে ছড়ি, দেখি কিভাবে বাঁচতে পারে ও এর থেকে। মঙ্গল গ্রহের ভেতরেই যদি বিস্ফোরণ হয় তাহলে তো অনাথ সৃষ্টি হবে। এই বানর তো মঙ্গল গ্রহ নিয়েই ব্যস্ত আছে, শনির প্রতিমূর্তিকে ও এখনো দেখতেই পায়নি। ভালোই হয়েছে, এবার তো এ নিজেই শেষ হয়ে যাবে। ঘোর অনর্থ হতে চলেছে। নিজেকে খুব বুদ্ধিমান মনে করছো বানর, কিন্তু এইভাবে তুমি শুধুমাত্র এই গ্রহগুলোকেই বাঁচাতে পারবে। এইভাবে তুমি রামের অশ্বমেধ যজ্ঞকেও বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না এই কাকার ভাইপোকেও, যারা কিছুক্ষণের মধ্যেই আমার ভ্রাতা উগ্রদংষ্টার হাতে মৃত্যুবরণ করতে বাধ্য হবে। মৃত্যু! রঘুবংশীয়রা বাল্যকাল থেকেই যুদ্ধতে নিপুণ হয় মূর্খ রাক্ষস। অদ্বিতীয় যোদ্ধা তারা। হতে পারে ওরা যোদ্ধা, কিন্তু তোমাদের রঘুবংশীরা নিয়ম পালন করে যুদ্ধ করে, আর আমরা রাক্ষসেরা কোন ধরনের কোন নিয়মই মানি না। কোন নিয়মই নয়, শুধুমাত্র একটাই নিয়ম আছে, একটাই ধর্ম আছে, বিজয়, শুধুমাত্র বিজয়। ওর হাতে আর খুব অল্পই ধাতু পড়ে আছে। আচ্ছা, তাহলে এরা আমার ধাতু শেষ হওয়ার প্রতীক্ষায় রয়েছিল। রঘুবংশীরা, তোমাদের থেকে আমি অধিক চালাক। আক্রমণ করা বন্ধ করে দিল এ, তার মানে ধাতু শেষ হয়ে গিয়েছে। এবার এক লাফেতেই বিনাশ করব এই দুষ্টের। ও সম্মুখে যেও না পুষ্কল। পুষ্কল, পাপী উগ্রদৃষ্ট,
এখনই পাঠাচ্ছি তোমাকে জমলোকে। কাকা, তোমার পেছনে আছে ও। পেছন থেকে যে আক্রমণ করে সে কখনো যোদ্ধা হয় না। হ্যাঁ, রাক্ষস হয় সে। এটাই হলো রাক্ষস সংস্কৃতি, আর আমি নিজে গর্ব করি এই রাক্ষস সংস্কৃতির জন্য। আর এখন তোমাদের দুজনের মৃত্যু অতি সন্নিকটে চলে এসেছে। আর সর্বপ্রথম এই বালকের মৃত্যু হবে। অনেক জ্বালিয়েছে, এ মরবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে অসহায়ের মতো দেখে যাবে। ওখানে বিদ্যুন্মালী হনুমান আর অশ্বকে সর্বদার জন্য অমকট লোকে লুপ্ত করে দেবে। আর এখানে উগ্রদৃষ্ট এদের দুজনকে সংসার থেকে বিলুপ্ত করে দেবে। পাপের বিস্তার হোক, অধর্মের জয় হোক। ও বানর, তোমার তো অশ্বমেধ যজ্ঞের অশ্ব চাই। ওই দেখো অশ্ব পৃথিবী লোকে। বেশি প্রসন্ন হয়ে কোনো লাভ নেই বানর, কেননা এইবার আমি আমার এই আমাকট লোককে ঘুরিয়ে দেব। আর তখন এই লোকে যা কিছু আছে সব তোমার গায়ের উপর গিয়ে পড়বে। আর তার মধ্যে তুমি আর তোমার এই অশ্ব পিষে লুপ্ত হয়ে যাবে। লুপ্ত। অগ্নি তো ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে, যার মানে হলো অশ্বের ওপর আরো সংকট ঘনিয়ে এসেছে। সংকটমোচন হনুমান থাকাকালীন অশ্ব সংকটে কিভাবে পড়তে পারে? হনুমানকে এই মায়াবী লোক থেকে বের করে আনতে শীঘ্রই কোনো উপায় ভাবতে হবে, না হলে পুষ্কলের প্রাণও সংকটে পড়বে। আবার অপরদিকে যজ্ঞের অগ্নি নিভে যাওয়ার পরিস্থিতি হয়েছে। শুধু তাই নয়, যদি বিদ্যুৎ মালিকায় অবস্থিত গ্রহের প্রতিকৃতিগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে নষ্ট হয়ে যায়, তাহলে গ্রহমণ্ডলও ধ্বংস হয়ে যাবে। হে প্রভু, এ কি ধরনের বাধা উৎপন্ন হচ্ছে রাম কার্যে? কিভাবে অশ্বকে বের করব এখান থেকে? কিভাবে এই মায়াবী লোক থেকে বেরোবো? কথায় আছে যে অনুভব থেকেই মানুষ শেখে। পূর্বের অনুভব ভবিষ্যতের জীবনকে সঠিক পথ দেখায়। কালচক্র। হনুমান আবার কি ভাবছে? এবার এই বানরটা কি করছে?
ধ্বংস করে দিয়েছিস। আমি তোকে জীবিত ছাড়বো না, ছাড়বো না তোকে জীবিত। আর তোর ওই রামের অশ্বমেধ যজ্ঞ কোনোদিন সম্পূর্ণ হবে না, কখনোই না। আচ্ছা, ইয়া! তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভবলি মৃত্যু তোমার সামনে রয়েছে, আর মৃত্যুকে দেখে তোমার ভয় পাওয়া উচিত বালক। মৃত্যুকে ভয় কিসের? মৃত্যু তো বীরেদের অহংকার হয়। অনেক বড় বড় কথা বলছো বালক। তোমার কি মনে হয় তোমাকে কেউ বাঁচাতে আসবে? না তোমাদের সৈন্যরা নড়তে পারবে নিজেদের স্থান থেকে, না তোমার পূজনীয় কাকা। সবাইকে মূর্তি করে দিয়েছি আমি। আর ওই বানর আমার ভ্রাতার মায়ালোক থেকে কখনোই বেরিয়ে আসতে পারবে না। আর এখন মৃত্যু হবে তোমার আর তোমার কাকার। ছাড় বানর! মিত্র, বজ্রই বজ্রকে শেষ করে উগ্রদৃষ্ট। রাম কার্যকে না তো তুমি বিফল করতে পারবে, আর না তো তোমার ওই ভ্রাতা বিদ্যুৎ মালি, যে এতক্ষণে যমলোকে পৌঁছে গেছে। আমি তোকে ছাড়বো না বানর! বিদ্যুৎ মালির কিচ্ছু হতে পারে না। বিদ্যুৎ মালির কাছে সেই শক্তি আছে যা সংসারে কারোর কাছে নেই। ও এত সহজে মৃত্যুবরণ করতে পারে না। না, বিদ্যুৎ মালি, আপনি আপনার বরদানি শক্তি প্রয়োগ কেন করলেন না?
আপনি কি ভুলে গেছেন যে আপনি কোন অসাধারণ বরদান পেয়েছিলেন? আপনি যদি সময় থাকতে আপনার বরদানের প্রয়োগ করতেন, তাহলে আজকে ভ্রাতা উগ্রদৃষ্ট জীবিত থাকতো। জীবিত! উগ্রদৃষ্ট ওখানে ধুলোয় লুটিত আছেন, আর আপনি এখানে পাথরের মধ্যে পড়ে আছেন। কোনো ক্ষতি আপনি করতে পারলেন না সেই রামের, যে সম্পূর্ণ রাক্ষস জাতিকে ধুলোয় মিশিয়ে দিল। আরে এবার তো করুন আপনি আপনার মহাবরদানী শক্তির আবাহন। চোখের আগুন তীব্র হতে হতে হঠাৎ ক্ষীণ হয়ে গেল কেন? অগ্নির আকৃতি দেখে কিছু ইঙ্গিত তো পাচ্ছি, কিন্তু এর সংকেত কি স্পষ্ট হচ্ছে না কিছু। মনে হচ্ছে যে সংকট এখনো সমাপ্ত হয়নি। উপরন্তু অনেক বড় সংকট সৈন্য এবং অশ্বের উপর প্রভাব ফেলতে চলেছে। আপনি তো সবকিছু সংকট মোচন বীর হনুমান। যদি আজ আপনি না থাকতেন, তাহলে আমাদের সংকট কি করে মোচন হতো? এবার আমি বুঝতে পেরেছি মহাবলী হনুমান, যে আপনি থাকতেও আমাকে কেন অশ্বের সুরক্ষার জন্য বেছে নেওয়া হয়েছে। ঋষিবর চ্যবন এবং প্রভু শ্রী রাম, ওনারা আপনার মাধ্যমে আমায় যুদ্ধ এবং ধৈর্যের শিক্ষা দিতে চেয়েছিলেন। প্রভুর লীলা প্রভুই জানেন। আমি তো শুধুমাত্র আমার কর্তব্যই পালন করছিলাম। এটাই তো আমি চাইছিলাম ভ্রাতা বিদ্যুন্মালী, যে আপনি শিব ত্রিশূলের মন্ত্র দ্বারা মহাদেবের ত্রিশূলের আবাহন করুন। ওম নমঃ শিবায়, আজ্ঞা ত্রিশূলম দেবায়। হে দেবাদিদেব মহাদেব, আপনি যে আমাকে বরদান দিয়েছিলেন তার প্রয়োগ আমি এখনই করতে চাই। হে মহাদেব, আমাকে আপনার ত্রিশূল প্রদান করুন। শিবায়, আজ্ঞা ত্রিশূলম শম্ভু। মহাদেব, আপনার ত্রিশূল তরঙ্গিত কেন হচ্ছে? এক সময় বিদ্যুন্মালী আমার কাছে বর চেয়েছিল। এটা সেই বরদানের পরিণাম দেবী। বিদ্যুন্মালী, তোমার ঘোর তপস্যায় প্রসন্ন হয়েছি আমি। বলো, কি বর চাও তুমি? প্রণাম প্রভু, প্রণাম। বলো পুত্র, কি চাও তুমি আমার কাছে? কি চাইবো? অমরত্বের বরদান তো কেউ দিতেই চায় না। শক্তি চাইবো, কিন্তু কি সেই শক্তি? এই ত্রিশূল, হ্যাঁ, শুনেছি এতে ত্রিলোকের শক্তি সমাহিত হয়ে আছে। প্রভু, যদি আপনি আমার তপস্যাতে প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আপনি আমাকে আপনার এই ত্রিশূল প্রদান করুন। কি হলো প্রভু? আপনার দর্শন পাওয়ার জন্য আমি আমার প্রাণের কথাও চিন্তা করিনি। এমন এক ভক্তকে আপনি কি এই সামান্য বরদানটুকু দিতে পারবেন না? ভগবান ভক্তকে কখনোই নিরাশ করে না। আমি তোমাকে
আমার ত্রিশূল প্রদান করছি। কিন্তু কিন্তু আবার কি প্রভু? তুমি এই ত্রিশূল জীবনে শুধু একবারই প্রয়োগ করতে পারবে। সুতরাং যখনই এটা প্রয়োগ করতে চাইবে তখন পূর্ণরূপে চিন্তা ভাবনা করেই এর আহ্বান করো। আমার জন্য এইটুকুই যথেষ্ট প্রভু। জয় শিব শম্ভু। এ তো অনর্থ ঘটে যাবে স্বামী। বিদ্যুন্মালী ত্রিশূলের প্রয়োগ হনুমান এবং রঘুবংশীদের বিরুদ্ধেই করবে। বরদান লাভ করেছে বিদ্যুন্মালী, ওকে থামানো অসম্ভব। স্বামী, এই দৈব ত্রিশূলকে যে ব্যক্তি নিজের হাতে ধারণ করে সে অসীম শক্তিশালী হয়ে ওঠে। মহাবিনাশ ঘটাতে পারে বিদ্যুন্মালী এর দ্বারা। কিন্তু বরদান আর অভিশাপ অবশ্যই ফলিত হয় দেবী। শম্ভু! শিব শম্ভু! ব্যক্তির শক্তির প্রভাব বোঝা উচিত। শক্তি আত্মরক্ষার জন্যই, বিনাশ করার জন্য নয়। সেই জন্য শক্তির প্রয়োগ ভাবনা চিন্তা করেই করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.